ওহজং নদীতে আজও কিছু মাছ ধরা পড়ছে, আপনাদের দেখাবো বন্ধুরা। সাথে থাকুন। এই যে চায়না জোয়ারি উঠাইছে। ও মাই গড, কি পরিমাণ যে মাছ! এই যে ওই সাথে যেগুলা, এগুলা কি মাছ দেখুন। আর এর ভিতরে জিওল পড়ছে, প্রায় 5-7 কেজি জিওল আছে। বড় জিওল ইয়ে করো, একবার ঢেলে দাও। ঢেলে দিল না কে ছোট জিওল একটা ইয়ে নি। ও সাথে জিওল মাছ। অনেক দর্শক, এক ব্যাগ অলরেডি মাছ হয়েছে একই জাল থেকে। আরো কতগুলো আছে দেখতে পাচ্ছেন। এই মাছের কারণে তো একেবারে দেশে সবকিছু। এই যে একটা না, অনেক জিওল। এই যে একটা জিওল, এই যে একটা জিওল, এই যে একটা জিওল। এই যে জিওল গুলা ফালাই দিয়েছো কে? এই যে একটা জিওল, এই যে একটা জিওল। ঠিক আছে, আধা কেজি মাছের ভিতরে আছে। ধর্মজালটা ভালোই মারছি, এগুলা যদি খাওয়া যায় তো দেশে বাঙালিরা এমন কোন জিনিস নাই যে খাইতে পারতো না, খাইয়া ফুরাই দিত। হ্যাঁ, এই কই কই, আরে কই, বিশাল কই, কই দিয়া লাইছি। কিছু জল বড় বড় আছে। জালের টুনির মুখ একবারে বানাইছে সেই বড়। এই যে আমাদের সেই ভুট্টু কাকা, ভাইরাল ম্যান, পাঞ্চা বাজেছে বকরির মতো করে। এই কারে মারবো? মাছ ব্যাগে তোলা হোক। একটা বাড়ি বুটি নিয়ে আসবে কিছু। তুমি তো জানোই না যে মাছ মনে পড়বো না এরকম। 3 দিন পর এসে ফেলাই তুলছে আজকে। বস্তিতে কি এই মাছ আমি খাইছি। এই নদীর পানি যখন পরিষ্কার ছিল তখন এই মাছ আমরা খাইছি। মানে কি তুলা তুলা কি শক্ত মাছের রান্না করলে একবার শক্ত মাছ হয়, মাংসের মতো। হ্যাঁ, অনেক স্বাদ মাছের। কিন্তু এই নোংরা পানির জন্য অনেকেই, তবে এর জীবনটা অনেক শক্ত, মানে হার্ড জীবন। যার প্রাণ আছে সেই মরবে, কোন পানির জীবন। পানিতে একজন না থাকলে হ্যাঁ, কিন্তু কিছু সময় ওই যে অনেক মাছ আছে না, যেমন তোমার কি বলে কই মাছ, পানিতে থাকতে পারে অনেক সময় জিন্দা থাকে। এক বছর থাকে তো তারাই তো বড় মাছ মারে। ঠিক আছে কি? হ্যাঁ, ওইখানে যেগুলো ধরবো সেগুলো মনস্টার, দানব আকৃতির। আমরা গেছিলাম একটা পাঙ্গাস মারছে শুনলাম, আলিপুর থেকেই। আলিপুর থেকে পাঙ্গাস তো সেই চেহারার পাঙ্গাস 10,000 টাকা বেচছে। কিন্তু আমরা এত ভালো জায়গায় বইছি, হারাটা রাইতে একটা টানও পাইলাম। ওয়াশ আছে না মাছের? ওনে মাছের ওয়াশ আছে না? ওয়াশ আছে, কিন্তু আপনার নিচে এখনো জালের মধ্যে অনেক মাছ আছে, বের করতে হবে। এটা ওইটু নিতে ছিল না এই মাছগুলা, এই এক ব্যাগ। কিভাবে ফেলছিল? ওপার থেকে পার জাল জিন থেকে আনছি। হায় আল্লাহ, কঠিন।
জাল কিন্তু এটা নিষিদ্ধ, জানো তোমরা? নিষিদ্ধ জাল দিয়ে মাছ মারো। চায়না জাল বাংলাদেশ থেকে ব্যান্ড। 100 বার জানি তালতলা থেকে নিষিদ্ধ আছে কিনা ম্যাজিস্ট্রেট পুলিশ ডিবি এরা সেরা ওরাই না আমার আরো দিবার চা ওরা জব্দ করে। হ্যাঁ কয় যে দিছিনি, কিছু দিছিনি নিয়ে দেখা। হোটেল নিয়ে যা না মাছ পরে না আপনি তো নিয়ে আর কেলা কেলার মধ্যে পেরে লাগছে। আমি এটা কিনতে চাই এলাকায়, আবার কই যে না যে জাল দিয়ে মাছ মারি না মারমই না এগুলো দিয়ে। নোংরামি কাম একেবারে। হোতাটা কাইটে দে, বড় হোতা লাগা। আগামী গ্যাস লাইট আছে ওই জন্য গ্যাসের কাজ করে পুরো বাইরে গেছে একেবারে দুয়ে খুলি পূর্ব ইনে দুয়ে বিজে দিচ্ছি না রাত 5 দিন পর তুলে গেছে। এই মাছগুলো খালি মাছ দেখেই ইয়ে হইতেছে, শালার দেশ দুনিয়া খায় হালাইছে। এটা পাঙ্কাশের খাদ্য না কাইটা কেটে জিওল আর ইয়েদের সব মাছ মিলে 50 কেজি হবো না কাকা? হ্যাঁ 2 মণ, তাহলে 80 কেজি। ওরে তো মেলা 80 কেজি। একবার ঢেলে দাও সব। একবার তো ডালটা আছে তো, কিন্তু ডালবা পাত আছে না তো। এখন ভিতরে যাচ্ছে পাথরটাই খালি। তোমার জিওল মাছ সব ছোট ছোট তো, ওগুলো পড়ে গেছে। ভাই রে মুইটাও কে জায়গা জালে দিতে হাটতে খাওয়া করে নে খাই এনে একটা শুভ না এনে একটা শুভ না মুইটা গেছে কা নেটে থেকে না মরতে সময় লাগে তাও ওরে নিঃশ্বাস না কাটলে মরে। গ্যাসে ই হয়েছে ওদের কি তা জানো না ওকে তো দয় মানে নাই যে বেচারা যে জালটা উড়াবো একটু তো মনে খালি ভরে বয়ে থাকছে। এই দিনকে ফালাইছিলাম ওই যে ডেরেন পারে, ঠিক আছে আমি উড়া বাড়ি চাইলাম না, 2-3 জনে টাইনা উড়াইছি। কোন ডেরে নেই ওই দুটাই তো দুইটা মিলায় ভালোই মাছ হয়েছে। ভিডিও শেষ করে দিলাম, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। এই মাছগুলোর কোনো যদি কেউ কোনো ব্যবস্থা হয়, ব্যবস্থা আছে নাকি এখনই জানান, অবশ্যই জানাবেন সবাই কমেন্টে। কেউ খাইতে চাইলেও বললেন ফ্রি ডেলিভারি দিয়ে দেওয়া হবে ইনশাল্লাহ। বিনা পয়সায় নিতেও পারেন।